দাদামশাই, নীলমণি বাবুকে তোমার এত কেন ভালো লাগে আমি তো বুঝতে পারিনে। এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন। এর ঠিক উত্তর কজন লোকে দিতে পারে? তোমার হেয়ালি রাখো, অমন এলোমেলো আলুথালু অগোছালো লোককে মেয়েরা দেখতে পারে না। ওটা তো হলো সার্টিফিকেট, অর্থাৎ লোকটা খাঁটি পুরুষ মানুষ। জানো না তুমি উনি কথায় কথায় কিরকম হুলস্থুল বাঁধিয়ে তোলেন? হাতের কাছে যেটা আছে সেটা ওর হাতেই থাকে না, সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায়। ভক্তি হচ্ছে তো লোকটার উপরে। কেন শুনি? হাতের কাছের জিনিসটাই যে সবচেয়ে দূরের সে কজন লোক জানে, অথচ নিশ্চিন্ত হয়ে থাকে। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। যেমন আমাকে তুমি খুঁজে পাওনি বুঝি? খুঁজে পেলে যে রস মারা যেত। যত খুঁজছি তত অবাক হচ্ছি। আবার তোমার হেয়ালি, উপায় নেই দিদি, আমার কাছে আজও তুমি সহজ নও, নিত্য নূতন। কুসমি দাদামশাইয়ের গলা জড়িয়ে বললে, দাদামশাই এটা কিন্তু শোনাচ্ছে ভালো, কিন্তু ও কথা থাক। নীলুবাবুর বাড়িতে কাল কিরকম হুলস্থুল বেঁধেছিল সে খবরটা বিধু মামার কাছে শোনো না। কি গো মামা, কি হয়েছিল শুনি? অদ্ভুত। বিধু মামা বললেন, পাড়ায় রব উঠল, নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না। খোঁজ পড়ে গেল মশারির চালে পর্যন্ত। ডেকে পাঠালে পাড়ার মাধুবাবুকে। বললে, ও হে মাধু, আমার কলমটা। মাধুবাবু বললেন, জানলে খবর দিতুম। ধোবাকে ডাক পড়ল হারুন আপিতকে। বাড়ি শুদ্ধ সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, তখন তার ভাগ্নে এসে বললে, কলম যে তোমার কানেই আছে গোঁজা। যখন কোনো সন্দেহ রইল না, তখন ভাগ্নের গালে এক চড় মেরে বললে, বোকা কোথাকার, যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজছি। রান্নাঘর থেকে স্ত্রী এলো বেরিয়ে। বললে, বাড়ি মাথায় করেছো যে? নীলু বললে, যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না। বৌদি বললে, যেটা পেয়েছো সেটা দিয়েই কাজ চালিয়ে নাও, যেটা পাওনি সেটা কোথাও পাবে না। নীলু বললে, অন্তত সেটা পাওয়া যেতে পারে কুণ্ডুদের দোকানে। বৌদি বললে, না গো, দোকানে সে মাল মেলে না। নীলু বললে, তাহলে সেটা চুরি গিয়েছে। তোমার সব জিনিসই তো চুরি গিয়েছে যখন চোখে পাও না দেখতে। এখন চুপচাপ করে এই কলম নিয়েই লেখো, আমাকেও কাজ করতে দাও। পাড়া শুদ্ধ অস্থির করে তুলেছ। সামান্য একটা কলম পাবো না কেন শুনি? বিনি পয়সায় মেলে না বলে দেব টাকা? ওরে ভূত, আগে এই টাকার থলিটা যে খুঁজে পাচ্ছি না। ভূত বললে, সেটা যে ছিল আপনার জামার পকেটে। তাই নাকি? পকেট খুঁজে দেখলে থলি আছে, থলিতে টাকা নেই। টাকা কোথায় গেল? খুঁজতে বেরোলো টাকা। ডেকে পাঠালে ধোবাকে, আমার পকেটের থলি থেকে টাকা গেল কোথায়? ধোবা বললে, আমি কি জানি, ও জামা আমি কাচিনি। ডাকলো ওসমান দর্জিকে, আমার থলি থেকে টাকা গেল কোথায়? ওসমান রেগে উঠে বললে, আছে আপনার লোহার সিন্ধুকে। জামাই বাড়ি থেকে স্ত্রী ফিরে এসে বললে, হয়েছে কি? নীলমণি বললে, বাড়িতে ডাকাত পুষেছি, পকেট থেকে টাকা নিয়ে গেছে। স্ত্রী বললে, হায় রে কপাল, সেদিন যে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া শোধ করে দিলে 35 টাকা। তাই নাকি? বাড়িওয়ালা যে বাড়ি ছাড়বার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল, তুমি ভাড়া শোধ করে দিয়েছিলে তারপরেই। সে কি কথা! আমি যে বাদুর বাগানে নিমচাঁদ হালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছি। স্ত্রী বললে, বাদুর বাগান? সে আবার কোন চুলোয়? নীলমণি বললে, রোসো ভেবে দেখি। সে যে কোন গলিতে কোন নম্বরে তা তো মনে পড়ছে না, কিন্তু লোকটির সঙ্গে লেখাপড়া হয়ে গেছে। 1.5 বছরের জন্য ভাড়া নিতে হবে। স্ত্রী বললে, বেশ করেছ। এখন 2 বাড়ির ভাড়া সামলাবে কে? নীলমণি বললে, সেটা তো ভাবনার কথা নয়। আমি ভাবছি কোন নম্বর, কোন গলি। আমার নোটবুকে বাদুর বাগানের বাসা লেখা আছে, কিন্তু মনে পড়ছে না গলিটার নম্বর লেখা আছে কিনা। তা তোমার নোট বইখানা বের করো না। মুশকিল হয়েছে যে 3 দিন ধরে নোট বইটা খুঁজে পাচ্ছি না। ভাগ্নে বললে, মামা মনে নেই, সেটা যে তুমি দিদিকে দিয়েছিলে স্কুলের কপি লিখতে। তোর দিদি কোথায় গেল? তিনি তো গেছেন এলাহাবাদে মেসমশাইয়ের বাড়িতে। মুশকিলে ফেললি দেখছি। এখন কোথায় খুঁজে পাই কোন গলি, কোন নম্বর? এমন সময় এসে পড়ল নিমচাঁদ হালদারের কেরানি। সে বললে, বাদুর বাগানের বাড়ির ভাড়া চাইতে এসেছি। কোন বাড়ি? সেই যে 13 নম্বর শিবু সমাদ্দারের গলি। বাঁচা গেল। শুনছ গিন্নি? 13 নম্বর শিবু সমাদ্দারের গলি। আর ভাবনা নেই। শুনে আমার মাথা মুন্ডু হবে কি? একটা ঠিকানা পাওয়া গেল। সে তো পাওয়া গেল,
এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে? সে কথা পরে হবে, কিন্তু বাড়ির নম্বর 13, গলির নাম শিবু সমাদ্দারের গলি। কেরানির হাত ধরে বললে, ভায়া বাঁচালে আমাকে। তোমার নাম কি বলো, আমি নোট বইতে লিখে রাখি। পকেট চাপড়ে বললে, ওই যা, নোট বই আছে এলাহাবাদে, মুখস্থ করে রাখ, 13 নম্বর শিবু সমাদ্দারের গলি। কুসমি বললে, এই কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা। যেদিন ওর এক পাটি চটি জুতো পাওয়া যাচ্ছিল না, সেদিন নীলমণিবাবুর ঘরে কি তুন্দুমারি বেঁধে গিয়েছিল। ওর স্ত্রী পণ করলেন তিনি বাপের বাড়ি চলে যাবেন। চাকর বাকররা একজোট হয়ে বললেন, যদি এক পাটি চটি জুতো নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে। তার উপরে সে চটিতে 3 তালি দেওয়া। আমি বললুম, খবরটা আমার কানেও এসেছিল, দেখলেন ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। গেলুম নীলুর বাড়িতে, বললুম, ভায়া তোমার চটি হারিয়েছে? সে বললে, দাদা হারায়নি, চুরি গিয়েছে, আমি তার প্রমাণ দিতে পারি। প্রমাণের কথা তুলতেই আমি ভয় পেয়ে গেলুম। লোকটা বৈজ্ঞানিক, 1, 2, 3টে করে যখন প্রমাণ বের করতে থাকবে আমার নাওয়া খাওয়া যাবে খুঁজে। আমাকে বলতে হলো, নিশ্চয়ই চুরি গিয়েছে, কিন্তু এমন আশ্চর্য চোরের আড্ডা কোথায় যে এক পাটি চটি চুরি করে বেড়ায়? আমার জানতে ইচ্ছে করে। নীলু বললে, ওইটাই হচ্ছে তর্কের বিষয়। এর থেকে প্রমাণ হয় যে চামড়ার বাজার চড়ে গিয়েছে। আমি দেখলুম এর উপরে আর কথা চলবে না। বললুম, নীলু ভাই, তুমি আসল কথাটি ধরতে পেরেছ। আজকালকার দিনে সবই বাজার নিয়ে। তাই আমি দেখেছি মল্লিকদের দেউড়িতে 5-7 দিন অন্তর মুচি আসে, দারোয়ানজির নাগরা জুতোয় শুকতলা বসাবার ভান করে। তার দৃষ্টি রাস্তার লোকেদের পায়ের দিকে। তখনকার মতো তাকে আমি ঠান্ডা করেছিলাম। তারপরে সেই চটি বেরোলো বিছানার নিচে থেকে। নীলুর পেয়ারের কুকুর সেটা নিয়ে আনন্দে ছেঁড়াছেড়ি করেছে। নীলুর সবচেয়ে দুঃখ হলো এই চোটের সন্ধান পেয়ে তার প্রমাণ গেল মারা। কুসমি বললে, আচ্ছা দাদামশাই, মানুষ এত বড় বোকা হয় কি করে? আমি বললুম, অমন কথা বলো না দিদি, অঙ্কশাস্ত্রে ও পণ্ডিত। অঙ্ক কোষে কোষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে যে সাধারণ লোকের চোখে পড়ে না। কুসমি নাক তুলে বললে, ওর অঙ্ক নিয়ে কি করছেন উনি? আমি বললুম, আবিষ্কার। চটি কেন হারায় সেটা উনি সবসময় খুঁজে পান না, কিন্তু চাঁদের গ্রহণ লাগায় সে কি সেকেন্ড দেরি কেন হয় এ তার অঙ্কের ডগায় ধরা পড়বেই। আজকাল তিনি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন যে জগতে গ্রহ তারা কোনো জিনিসই ঘুরছে না, তারা কেবলই লাফাচ্ছে। এই জগতে কোটি কোটি উচ্চিংড়ে ছাড়া পেয়েছে, তার অকাট্য প্রমাণ রয়েছে ওর খাতায়। আমি আর কথা কইনি, পাছে সেগুলো বের করতে থাকেন। কুসমি অত্যন্ত বিরক্ত হয়ে বলল, ওর কি সবই ওনা সৃষ্টি? খাওয়া দাওয়া ছেড়ে উচ্চিংড়ের লাফ মেপে মেপে অঙ্ক কষছেন? এ না হলে ওর এমন দশা হবে কেন? আমি বললুম, ওর ঘরকন্যা ঘুরতে ঘুরতে চলবে না, তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে চলবে। কুসমি বললে, এতক্ষণে বুঝলুম এ লোকটার কলমই বা হারায় কেন, এক পাটি চটি বা পাওয়া যায় না কেন, আর তুমি বা কেন ওকে এত ভালোবাসো। যত পাগলের উপরে তোমার ভালোবাসা, আর তারাই তোমার চারদিকে এসে জোটে। দেখো দিদি, সবশেষে তোমাকে একটা কথা বলে রাখ। তুমি ভাবছো নীলু লক্ষ্মী ছাড়াকে নিয়ে তোমার বৌদি রেগেই আছেন। গোপনে তোমাকে জানাচ্ছি, একেবারে তার উল্টো। ওর এই এলোমেলো আলুথালু ভাব দেখেই তিনি মুগ্ধ। আমারও সেই দশা।